মদিনাতে মধুর পানি কে আনিল হায় কে চোরালো হায় মদিনাতে মধুর পানি কে আনিল হায় কে চোরালো হায় আল্লাহর পথে সারা দিতে আসিলেন নবীজি দুনিয়াতে শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায় কত রক্ত ভেসে যায় শত শত ইট মারল আমার পিয়ারা নবীর গায় কত রক্ত ভেসে যায় ও দুপারে দার নবীজি দন্দন শহীদ করে কাফেরে বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কত দুঃখ পায় কতই কষ্ট পায় মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে চোরালো হায় হাসান হুসাইন দুই ভাই তারা মোর নবীজির প্রাণের পিয়ারা বিবি ফাতিমার কলিজার টুকরো বিবি ফাতিমার কলিজার টুকরো শহীদ কারবালায় শহীদ কারবালায় মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে চোরালো হায় শ্রদ্ধেয় সুযোগ্য নির্বাচিত আজকের সদরে সভা ওই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন সামনের দিনদার ইমানদার প্রিয় ভাইয়েরা প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনে বলি মা বোনেরা সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে সর্বরে সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন তাই সকলে বাংলাদেশের মতো উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা নবিকুলের শিরোমণি তাজদারে মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম শান্তি দ্বারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদারান ইসলাম অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাই তবে আপনারা যদি একটু করে কষ্ট করে মেলাতে ঘোরাঘুরি না করে এদিক ওদিক না ঘুরে যদি এই আল্লাহর এই পবিত্র কোরআনের মাহফিলে এসে বসতে পারতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে যেতেন আসেন ভাইয়েরা আমার চেষ্টা করে তাড়াতাড়ি করে এসে প্যান্ডেলের ভেতরে এসে বসে যান প্রিয় ভাইয়েরা আমার আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি সেই বিষয়বস্তুর নাম হচ্ছে রোজা অর্থাৎ সিয়াম প্রিয় ভাইয়েরা আমার রোজা কারে বলে সর্বপ্রথমে আমাকে জানা লাগবে আমাকে শোনা লাগবে তারপরে আমাকে মানা লাগবে শব্দ হলো সালাসাতু আকসামিন তিন প্রকারের শোনা লাগবে মানা লাগবে জানা লাগবে এইগুলো যদি আমাদের ভিতরে যদি আমি জজ্ব করে নিই তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাব প্রিয় বন্ধুগণ আমার কিছুদিন পরে মাহে রমাদানুল মুবারকের মাস আসতেছে রোজার মাস এমন একটি মাস যেই মাসের ফজিলত
যেই মাসের আহমিয়ত, যেই মাসের গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এতগুলি মানাকিব আছে, এতগুলি ফজিলত আহমিয়াতকে বয়ান করা হয়েছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, বিশ্ব হাবিবকে সম্বোধন করে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি সারা পৃথিবীর মানুষকে জানায় দিন, আপনি সারা পৃথিবীর মানুষকে শোনায় দিন, আমি তোমার উপরে কোরআনে কারীম খানা নাযিল করে দিলাম। এই কোরআনে কারীমের আয়াতগুলি বিশ্বের কোনায় কোনায় তুমি পৌঁছাইয়া দাও। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দায়িত্ব হবে এই পৃথিবীর কোনায় কোনায় আয়াতগুলিকে পৌঁছে দেওয়া, এই কোরআনুল কারীম খানাকে পৌঁছে দেওয়া আমার বান্দাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতখানা নাযিল করে সারা পৃথিবীবাসীকে জানায় দেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা আয়াতগুলো শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ঈমানদার ব্যক্তিরা যারা নিজেকে ঈমানের জায়গাতে বসায় দিয়েছো, যারা নিজেকে মুমিনের জায়গাতে বসায় দিয়েছো, আর নিজেকে বলছো আমরা মুমিন মুসলমান, আমরা আল্লাহ ওয়ালা, নামাজ কায়েম করনে ওয়ালা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পড়েছি, আমরা মুসলমান, মুসলমানের জায়গাতে আমরা বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ডাক দিয়ে বলছেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে মাহে রমাদানুল মুবারকের মাসের রোজাকে, সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। যেমনি করে তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, তেমনি করে তোমাদের উপরে এই মাহে রমাদানুল মুবারকের মাসকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমরা মনে মনে কল্পনা করবে, আমাদের উপরে আল্লাহ পাক রোজাকে নাকি ফরজ করে দিয়েছেন, সিয়ামকে নাকি ফরজ করে দিয়েছেন। না না না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাদের জানায় দিলেন, ও বান্দারা, তোমাদের পূর্বে পুরুষদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে রোজা ফরজ ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। ও দুনিয়ার মুসলমানেরা, গুয়াগাছির মুসলমানেরা, আমেরিকার মুসলমানেরা, লন্ডনের মুসলমানেরা, বাংলার জমিনের মুসলমানেরা, তোমাদের পূর্বে পুরুষদের উপরে এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, তেমনি করে তোমাদের উপরে রাখানো হলো, তোমরা রোজা রাখবে। এই রোজার মাস পেলে তোমাদের সমস্ত গুনাহগুলি গ্লানি হয়ে যাবে, রোজার মাস পেলে তোমাদের খাতাগুলি সব মোচন হয়ে যাবে। ও দুনিয়ার বান্দারা, তোমাদের গুনাহ হয়ে গিয়েছে, রোজার মাস আসতে গেলে আল্লাহর কাছে হাত তুলে তুমি ক্ষমা প্রাপ্তি করো, আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জীবনের বুকে আমি গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অন্যায় কাজ করতেছিলাম, অবহেলা করতেছিলাম, আমি দুর্নীতি করতেছিলাম, কাউকে আমি এক টাকা জুলুম অত্যাচার মেরে দিয়েছিলাম। রব্বুল আলামিন, তুমি দয়া করে আমার গুনাহগুলিকে মাফ করে দাও। রোজার মাস আসতে গেলে এই দোয়াগুলো আমাদেরকে করণীয় লাগবে। এই দোয়াগুলো যদি আমি করে নিই, আল্লাহ যদি আমার কথাগুলো স্মরণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা 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 বান্দা, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সমস্ত গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। প্রিয় বন্ধুরা আমার, রোজার মাসে অনেক ফজিলত আছে। আল্লাহর হাবিব হাদিস বুখারী শরীফে লাগা
বিশ্ব হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বাংলাদেশের মতো করে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন ইজা দাখালা রমাজান, যখন রমজান মুবারকের মাস প্রবেশ হয়ে যায়, যখন মাহে রমজান চলে আসে, যখন আপনার কিনা শাবানুল মুআজ্জাম মাস অতিবাহিত হয়ে যায়, রমজানুল মুবারকের মাস যখন দাখিল হয়ে যায়, ইজা দাখালা রমজান, রমজান যখন দাখিল হয়ে যায়, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন দুনিয়ার মুসলমানেরা ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। এই পৃথিবীর বুকে জমিনের উপরে আসমানের নিচে যতগুলো শায়াতিন রয়ে আছে, শায়াতিন আছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, সমস্ত শয়তানের পায়ে বেঁধে দিয়ে দেওয়া হয়, সমস্ত শয়তানের হাতগুলোকে বেঁধে দেওয়া হয়, সমস্ত শয়তানকে জিঞ্জির দিয়ে জিকরে জিকরে বেঁধে দেওয়া হয়। মানুষকে কিন্তু শয়তান স্পর্শ করতে পারে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানুল মুবারকের মাসকে অতিমায় ইজ্জতমান এবং সম্মানিত বানায় দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, হাদিস বুখারী শরীফ, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দেখো মুসলমানেরা, কোন বান্দা যদি রমজানুল মুবারকের মাসে 30টা মাস 30টা দিন 1 মাস পায়দার পাই লাগাতার কন্টিনিউ যদি কোনো বান্দা রোজা রাখে, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বান্দারা তোমাদের জীবনের সবগুলো গুনাহকে আল্লাহ